সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জবানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আবু আমির বুসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়া বললে, যুবক, 1 দিরহাম দিলাম, সাথে আরো 5 দিরহাম তোমাকে আমি উপহার দিলাম, তুমি এটা নিয়ে যাও। যুবক জিহ্বায় কামড় দিয়া বলে, সাবধান, দুনিয়ার লোভ আমাকে দেখাবেন না। বাগদাদের বাদশা হারুন আর রশিদ ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহওয়ালা বাদশা, রাত্রিবেলা কান্দে, দিনের বেলায় জনগণের খেদমত করে। রাত্রিবেলা সেজদায় গিয়া কয়, আল্লাহ, আমার শাসন আমলে যদি কোনো মানুষ অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমাকে দাঁড়াতে হবে। হারুন আর রশিদ, তার একটা সন্তান ছিল সোজা টাইপের, একটু বোকা সোজা, সালার চটগাই দিয়ে ঘুরত, দামি পোশাক পরত না, রাজপ্রাসাদের কোন ধুলা বালু তার গায়ে ওইভাবে লাগাইতো না। মাঝে মাঝে গোরস্থানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলতো, হে গোরস্থানের বাসিন্দারা, কি অবস্থায় আছো? এক সময় তো তোমাদের দাপটে পুরা গ্রাম কাঁপতো। এই ছেলেটা দাঁড়ায় বলতো। আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কবরস্থানের কিনারায় দাঁড়ায় বলতো, গোরস্থানের বাসিন্দারা, তোমাদের কোনো সাউন্ড নাই, তোমাদের কোনো আওয়াজ নাই, তোমাদের কোনো হামকি ধুমকি নাই, কোনো শব্দ হয় না, স্তব্ধ হয়ে আছো তোমরা। কি সমস্যা তোমাদের? কি অবস্থায় আছো জানি না, আমরা কি অবস্থায় আছি তাও তোমরা জানো না। এটাই কি দুনিয়ার নিয়ম? কয়েকদিন আগে আমার বন্ধু বান্ধব একসাথেই ঘুরলাম, হঠাৎ দেখতেছি এখন সে কবরের বাসিন্দা হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদের কাছে এই খবরগুলা বারবার মন্ত্রী পরিষদরা দিতেছে যে তোমার সন্তান তো কেমন জানি বেপরোয়া হয়ে গেছে, পাগল টাইপের হয়ে গেছে। বাদশাহী মহলের মান সম্মান সব ক্ষুণ্ণ হইতেছে। সন্তানকে একদিন বাদশা ডাক দিল, এদিকে আসো, তোমার বয়স মাত্র 17 বছর, তোমার পোশাকের ভিতরে রাজপুত্রের ঘ্রাণ আসবে, কিন্তু তোমার পোশাক থেকে ফকিরের গন্ধ আসতেছে। কোন পাগলে তোমারে পাইছে? কবরের পাশে কেন তুমি দাঁড়ায় থাকো? 17 বছরের সন্তান বলে, আব্বা, জানতে চাই আপনার বাবা কোথায়? বলে, কবরে শুয়ে আছে। আপনার আব্বার আব্বা কোথায়? বলে, সেও তো কবরে ঘুমিয়ে আছে। তার আব্বা কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। জানতে চাই আমাদের জাতির পিতা কোথায়? বলে, সেও তো কবরে ঘুমিয়ে আছে। ইব্রাহিম নবী কোথায়? বলে, সেও কবরে ঘুমিয়ে আছে। দাউদ নবী কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোথায়? বলে, মদিনার রওজা আথারে ঘুমিয়ে আছে। যেহেতু মাটির নিচে যেতেই হবে, ওই জায়গার সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই। আল্লাহু আকবার! ওটা হলো আসল ঠিকানা। বাদশা হারুন আর রশিদ বলে, সব ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার বেশভূষা আমার ভালো লাগে না। গোপনে তাহাজ্জুদ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, হয়ে যাবে, কিন্তু রাজপ্রাসাদ উপেক্ষা করে তুমি গোরস্থানে দাঁড়ায় থাকো, এটা দেখতে ভালো দেখা যায় না। আমার কাছে তোমার ব্যাপারে বারবার কমপ্লেইন আসে, তুমি ঠিক হয়ে যাও। বাদশা হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ একটা পাখির দিকে তাকায় বলে, হে পাখি, তুমি একটু আমার ঘাড়ের উপরে এসে বসো। বলার সাথে সাথে পাখিটা উড়াল মেরে তার ঘাড়ের উপরে এসে বসে পড়ল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বাবা তাকায় আছে। আবার তুমি এখান থেকে উড়ে গিয়া ওই ডালের উপরে অপেক্ষায় থাকো, কিন্তু সাবধান, আমার আব্বাই যদি ডাক দেয়, একটা সেকেন্ডের জন্য পা নাড়াবি না। আব্বা ডাক দিলে যাবি না, আমি ডাকছি আইজো, আবার ওখানে যা, যাওয়ার জায়গা যা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এটা কার কুদরত? আরে মিয়া, দূরের কথা বাদ দেন, ঢাকা শহরের খিলগায়, এই খিলগার ভিতরে আমি জুমা পড়াই, জিলবার বড় মসজিদটা।
এক পুলিশ অফিসার, দাড়ি টেরি অনেক লম্বা, দেখা করতে এসে সিভিলে আসছে। হুজুর রাস্তাঘাটে চলেন, কোনো সমস্যা টমস্যা হলে বললেন আমার বিশাল পাওয়ার আছে, ওয়ারলেস দেহি বাঁচতে আছে এদিকে, তার মানে কি পাওয়ার আছে না নাই? আপনি আপনার বয়ান টয়ান শুনি আমি খুব ভালো লাগে আপনার, মাশাআল্লাহ। আপনার এই বেশভূষা কাজ, বেশভূষা হইলো এরকম যে আসলে আমি তো এক সময় অন্য লাইনে ছিলাম, এদিক সেদিক বহুত কামাইতাম, কিন্তু একদিন ডিউটি পড়েছিল, 3 রাস্তার মুখ খায় আমার ডিউটি ছিল। এক মন্ত্রী আসবে, ওই মন্ত্রীর সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনীর ভিতরে আমিও ছিলাম। আমি ওখানে অপেক্ষায় ছিলাম কে কোন দিক থেকে আবার হামলা টামলা করে কিনা। ওই অবস্থায় 6 তলার বিল্ডিং থেকে একটা বাচ্চা কেমনে কেমনে জন্য নিচে পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 6 তলার উপর থেকে একটা বাচ্চা নিচে পড়ছে। আমি মনে করছি ভট্ট হয়ে গেছে, কিন্তু আমি তাকায় দেখলাম বাচ্চা আবার উঠা হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। হুজুর এই দৃশ্য দেখার পরে আমার দিল বলতেছে গোটা পৃথিবী চালানেওয়ালা একজন আল্লাহ আছে। তা না হলে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, বায়োলজি সব বলে এই বাচ্চা বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু কেমনে বাঁচলো? খোদায় বাঁচাইছে বিদায় বাঁচছে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আবার এমনও মানুষ দেখছি মশারির ভিতরে বউ আর জামাই ঝগড়া করছে, জামাই ঝগড়া করতে করতে হুইয়ে রয়েছে, বউ মারছে প্লান্টি, ওই এক প্লান্টিকে ঠেলা ওই মশারি পেঁচায় গেছে, নিচে বইরা ঠ্যাং একটা ভেঙে গেছে। আছে আরে প্লান্টিক মেরে ঠ্যাং সেন না ভাগে, ঠ্যাংয়ের মাঝখানে হেইটাও তো কাটতেলায়, হেইটাও তো কাটিয়ে লাইছে। গতকালকের ঘটনা, দুটা দুনিয়া জানে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ আবার ধমক দিয়ে বলল, সন্তান বুঝতে পারছি আধ্যাত্মিক জগতের কিছু শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, এটা আমি বুঝতে পারছি। এবার সন্তান ডাক দিয়া বলে, আব্বা যদি আমার কারণে আপনার মান সম্মান নষ্ট হয়, আমি আপনার রাজপ্রাসাদে থাকতে চাই না। আমি এক কাপড়ে বের হয়ে যাচ্ছি, একটা কোরআন শরীফ তাকের উপরে ছিল, কোরআন শরীফটা হাতে নিল, একটা আংটি ছিল হাতে, আংটি আর কোরআন শরীফ নিয়ে বাদশার সন্তান এবার রওনা হয়ে গেল বসরার দিকে। লম্বা পথ অতিক্রম করার পর সেই আপনার বসরার পথে যখন রওনা হয়ে গেছে, দীর্ঘ পথ অতিক্রম করার পর দামুক নামক একটা এলাকা আছে, ওই এলাকায় কিছু দিন মজুররা দাঁড়ায় থাকতো। গ্রাম্য কিছু সম্পদওয়ালা ব্যক্তিরা ঈশা কামলাদেরকে বাড়িতে নিয়ে কামলা খাটাইতো। বাদশার সন্তান হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে দাঁড়ায় আছে। দিন মজুর যারা, মজদুর যারা কাজ করে, রাজমিস্ত্রি দাঁড়ায় আছে তাদের সাথে। বাদশার সন্তান চিন্তা করলো, দাঁড়ায় থাকলে আমারে নিবে না, আমি এক কোনায় গিয়ে বসে থাকি। এক কোনায় গিয়ে বসে আছে বাদশাহ হারুন আর রশিদের সন্তান। কারো দিলের ভিতরে যদি একবার বুশ ঢোকে যে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবন চলে গেল তার দ্বারা কোনোদিন নামাজ নষ্ট হতে পারে না। যে চিন্তা করে দুনিয়ার হাওয়া বাতাস ছেড়ে এক সময় আমাকে যেতে হবে পরপারে, স্ত্রীর হাসি, সন্তানের মুখের হাসি, মা বাবার আদর স্নেহ সব উপেক্ষা করে খালি 2টা হাত নিয়া ওই 3টা মার্কিন কাপড় নিয়ে কবরে থাকতে হবে বছরের পর বছর, কেউ আমার বন্ধু হবে না। এই বুঝ যদি কারো ভিতরে চলে আসে, তার দ্বারা কোনোদিন সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম হতে পারে না, হতে পারে না। কিন্তু বাদশাহ হারুন আর রশিদের সন্তান তো একেবারে অল্প বয়স, কেউ তাকে নেয় না, কোনায় বসে আছে। সবাই দেখা শুই না, শক্তিশালী মিস্ত্রিদেরকে বাড়িতে নিয়ে কাজে লাগাইয়া দিস। ওই এলাকার একজন বুজুর্গ, নাম হলো আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। আবু আমের বসরি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব আলেমরা একমত। বিশিষ্ট মুহাদ্দিস একজন ফকিহ ছিলেন আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি খোঁজার জন্য গেলেন কামলা খুঁজতে, খুঁজতে 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 গিয়ে দেখে কোনো কামলা নাই। একটা বড়ই গাছের নিচে এক বালক বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। চেহারা অনেক সুন্দর,
যেহেতু বাদশার সন্তান, চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে। কাছে গেল, কোরআন শরীফটা বন্ধ করে বাদশার সন্তান দাঁড়ায় সালাম দিল। সালামের উত্তর আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি নিলেন। প্রশ্ন করলেন, হে বালক, তুমি কি কাজ করতে পারো? বলে, কাজ করতে পারি, বিদায় তো আমি এখানে বসে আছি। কাজ দরকার, আমার বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে, পারবে তুমি সেই দেওয়ালটা মেরামত করার জন্য? বলে, হ্যাঁ পারবো। শর্ত হলো দুইটা। 1 নম্বরের শর্ত হলো আমাকে 1 দিরহাম দিতে হবে। 2 দিরহাম দিলে নিব না, 3 দিরহাম দিলেও নিব না, 1 দিরহাম দেওয়া লাগবে। 2 নম্বরের শর্ত হলো নামাজের টাইমে কোনো কাজ করতে পারবো না, নামাজের টাইমে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমি আমার মালিকের কদমে সিজদা দিতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাওয়াহা। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরে কষ্টিম লাগায় বয় রয়েছে, জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় কোথায় যাবে? চার দোকানে না মসজিদে? মসজিদে। আর এখন তো মানুষ খুব ব্যস্ত, নামাজের সময় পায় না। ওরে ব্যস্ত মানুষ, যদি কোনো মতে দাওয়াত দিয়ে আপনি মসজিদে নেন, যায় খাড়ায় তাহে ইমাম সাহেব এখনো আয় না, দেরি হয় তাই কদনে শুরু করে দেয়। ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। কোন মতে নামাজটা শেষ কইরা এরপরে জুতা নিজের জুতা অনেক সময় আর একজনের জুতা লইয়া দৌড় মারে। জুতা লইয়া ওই দেখি 4 দোকানে বইয়া ব্যস্ত মানুষটাই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়া ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত চা খায়, বিড়ি খায়। কি ঠিক না? এটি কইলো ঠিক, না কইলো 500 বার ঠিক। ঠিকের অভাব নাই এটি। ওরে ব্যস্ত, কি ঠিক না ভাই? ঠিক কথা এটি। খুব ব্যস্ত মানুষ, বিজনেসম্যান, পুরা নদীর ডাক নেছে হে। ব্যস্ত না, হাজার হাজার শ্রমিকরা হের অপেক্ষায় আছে। নামাজটা কোনো মতে শেষ কইরা একের 4 দোকানে বইয়া এই লিকার বাড়াইয়া দে। আর সাউন্ডে তো ক্যান ক্যান করে, এই টিভি সাউন্ড বাড়া। কি আর এই কাজে যুবকরা বেশি এগিয়ে আছে না মুরব্বীরা? এই যুবকরা কথা কও না কা? এতগুলা দাড়ি নিয়ে ওরে চাচার ঠেলা, এ বয়ে বয়ে বাসর ঘরের ছবি দেখে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ কইয়েন একটা। আহা হা, বিড়ি খায় তো খায়, দাড়ির নিচ দাও ধোয়া ছাড়ে, এহিন্দে ছাড়ে পুরা জামা মাইকে লাইছে। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলেন মুরব্বী বাবা, সময় আছে, এখনো সময় আছে। বিড়ি ছাড়েন, মেসওয়াক হাতে নেন, এখনো সময় আছে। বিড়ি ছাইরা দেন, মেসওয়াক হাতে নেন, মেসওয়াক নেন। আচ্ছা, বিড়ি খাইলে কয়টা কবুল হজের সওয়াব হয়? 2টা হয় না? না একটা তো হয় কমপক্ষে, একটাও হয় না? ক্ষতি আছে না নাই? সওয়াব না গুনাহ পরে, এইটা এই মাসালায় আমি গেলাম না। কিন্তু বিড়ির প্যাকেটে লেখা আছে যে কেউ যদি ধূমপান করে তার জন্য স্বাস্থ্যের অনেক উপকার, ভিটামিন সি। না ক্ষতি? এরপরে যাই না হই না, কম খায় না বেশি খায়? বেশি খায়। মানে একটা বিড়ি 7 জনে খায়। আপনি একটা আপেল খাইয়া 3 জনটা দেবেন, ধর মিয়া তোমার স্যাপলাক যাইয়ে কি মানুষে খায়? খাইবে না। কিন্তু একটা বিড়ি ফালাইয়া দেয়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী ধুমাইয়া টানে। কথা কন না কা? ট্রাক আটকাইছে রাস্তায়, আল্লাহর ওলি, এই ট্রাক লাইসেন্স ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, ফিটনেস ওকে, ড্রাইভিং লাইসেন্স এটা ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। দেখি তোর চাকার মাপ ঠিক আছে নি? চাকার মাপ হয়, এটাও ঠিক আছে স্যার। তোর গাড়ির রংটা ঠিক আছে? হ্যাঁ, কাগজের রং, গাড়ির রং ওকে। ইঞ্জিনের যেই মাপ আর কাগজের ভিতরে যেই নাম্বার একই নাম্বার, এটাও ঠিক আছে, এটাও আটকাইতে পারে নাই। আমার কথা কি বুঝেন? মাশাআল্লাহ। এখন কেমনে আটকান যায়? এখন তোর গাড়ির রংটা এরকম ঘষে উঠেছে কেটা, নহের দাগ রাখছে স্যার। এত বড় একটা ট্রাক আমি রাস্তায় চালাই, স্যার না আল্লাহর ওলি, এত বড় একটা ট্রাক রাস্তায় চালাই, এখন কেডা ঘষা মারছে, কেডা গুতা মারছে, ইয়ে কি আমি জানি? তোর গাড়ি তুই দেখবি না, দেখবে আর একজনে। দে কিছু, দে হাদিয়া দে। নাই কিছু, কিচ্ছু নাই। পকেটে আছে কি দেখি? দেখে কিছুই নাই। খুঁজতে দেখে একটা বিড়ি আছে, তাতে ওইটা বের করে দিই।
আবার এমনও দেখছি 5 টাকার নোট চিররা 4 জনের দিছে, এটা মুট করে দিছে, দেখি সারে তো দেখে নাই 5 টাকার নোট এটা অর্ধেক করে সারে দিয়ে দিছে, এই সারের অর্ধেক ওই সারের অর্ধেক। আছে অভাব নাই। ও ভাই কয়দিন কতদিন চলবে গরিবদের উপরে জুলুম নির্যাতন? এর শাস্তি দুনিয়ায় ভোগ করতে হবে। ঐশী যেমন বাপের কোপাইয়া মারছে, তোমরা যারা জুলুম করবা নির্যাতন করবা আলেমদের ব্যাপারে মানুষের সামনে খারাপ ধারণা দিবা, ফাঁসির কাস্টে ঝুলাবা, তোমাদেরও বিচার পতন বাংলার জমিনে একদিন হবে। কয়েলাইছি যা করে আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো যে কথা বলতে চেয়েছিলাম, বাদশাহ হারুন আর রশিদের সন্তান দাঁড়িয়ে আছে, তো আছেই দাঁড়ায় আছে। নামাজ পড়ার সুযোগ দিতে হবে আমাকে। 1 দিরহাম এবং 5 ওয়াক্ত নামাজ। রাজি? বলে হ্যাঁ রাজি। আচ্ছা চলো। হাইটা হাইটা বাড়িতে গেছে। যাওয়ার পরে আবু আমের বুসরি রাহিমাহুল্লাহ নব্বারাল্লাহু মারকাদাহু, তিনি দূর থেকে তাকায় দেখলো যে দেখি ছেলেটা করে কি। তাকায় দেখতেছে যে ছেলেটা কাজ করতেছে। আচ্ছা কাজ করুক, আমি একটু অন্য কাজ করে আসি। অন্য কাজ করতে গিয়া আয়েশা দেখতেছে 10 জনের কাজ একাই কইরা ফেলাইছে। এটা কেমনে সম্ভব? আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও সন্তান, আমি এমন কাজ জীবনে কোনোদিন দেখি নাই। 10 জন মানুষ মিলে যেই কাজটা করতে পারলো না, তুমি একাই তো সেই কাজটা করলা। যুবক সন্তান, বাদশাহ হারুন আর রশিদের সন্তান, এটা তো আবু আমের বুসরি জানে না। এই যুবক বলে, ও আবু আমের বুসরি, শুনে নেন, বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহ পাক অনেক কাজে বান্দার সহযোগিতার জন্য ফেরেশতাদেরকেও লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আবু আমের বুসরি চুপ। বিশিষ্ট মুহাদ্দিস, জবর বিখ্যাত একজন কুতুবুল আলম, চুপ হয়ে গেছে। পরের দিন আবার বাজারে গেল এই যুবককে খোঁজার জন্য, পায় নাই। আবার গেছে, পরের দিন পায় নাই। 3 দিনের দিন একজনকে প্রশ্ন করলো আবু আমের বুসরি যে ওই যুবকটা কোথায়, যেই যুবক আমার বাড়িতে কাজ করেছিল? বলে, সে তো সপ্তাহে 1 দিন কাজ করে, বাকি 6 দিন জংলায় থাকে। 6 দিন পর আবার জুমার পরের দিন শনিবার দিন বাজারে খুঁজতে গেল। গিয়া দেখতেছে যুবক দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আর কোরআনের তেলাওয়াত জিহ্বা লড়ায় লড়ায় করতেছে। আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাছে গিয়া বলতে আছে, যুবক, তুমি কোরআন তেলাওয়াত কইরা কি মজা পাইছো রে? বলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে এত মজা, এত মজা। একটা বাচ্চা যেমন মালাই আইসক্রিম খাইতে যাই পরিমাণ মজা পায়, আমি যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা জিহ্বা এর চেয়ে বেশি মজা পাই। কাজ করবানি? বলে, হ্যাঁ কাজ করা দরকার, কাজের জন্যই তো দাঁড়িয়ে আছি। টাকা ফুরায় গেছে, খাওয়ান শেষ, চলো আমার বাসায়। দেওয়ালের কাজ তো এখনো শেষ হয় নাই, অন্য কোনো কামলাও লাগাই নাই। এই কয়েকদিন পর্যন্ত কাজ করেছিল, তোমাকে খুঁজতেছিলাম। এবার এই যুবক সন্তানকে বাড়িতে নেওয়া হলো, তুমি সুন্দর করে দেওয়ালটারে, প্রাচীরটারে নির্মাণ করো, উঁচা করে রাখবা। আবু আমের বুসরি বলতে আছে, আমার ভিতরে কৌতূহল জাগলো। নিঃসন্দেহে এই যুবক আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিস শরীফে আসছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক স্থান দিবেন। এর ভিতরে ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই যুবক গোপনে গোপনে আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সমাজের মানুষ জানে আমি অনেক ভালো, কিন্তু তুমি তো জানো আমার মতো পাপী কে বা আছে। আমার ছোট্ট বোনটা যদি জানতো আমি খারাপ, মোবাইলে খারাপ মেয়েদের সাথে চ্যাটিং করি, এটা যদি আমার মা জানতো, বোন জানতো, লজ্জায় এদের সামনে মুখ দেখাইতে পারতাম না রে আল্লাহ। এখন বয়ানে বসছি, কোরআন হাদিসের বয়ান শুনতেছি, আমার বুঝ আসছে, আর জীবনে কোনোদিন পাপ করব না, তোমার দরবারে ক্ষমা চাই। রাসূল বলেন, চোখের পানি নাকের ডগায় আসার আগেই পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে ভাই গুনা, যত পাপ করো, যত অপরাধ করো, ক্ষমা চেতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? এবার এই যুবককে বাড়িতে নেওয়া হলো, কাজে লাগায় দিল। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতে আছে, কি করে দেখি। যখন নজর করে দেখলো পানি নাই, অথচ পাথরগুলা যখন দেওয়ালের উপরে রাখে সাথে সাথে অটোমেটিক ইটের সাথে লেগে যায়। আবু আমের বলে, বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। হয় কি হয় না?